আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত ভাইরা, ইদানিং আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন অনলাইন প্রযুক্তিতে আমরা দেখতে পাচ্ছি ইদানিং একটা জিনিস খুব ভাইরাল হতেছে। এটা হচ্ছে রাসেল ভাইপার, একটা সাপ। যে সাপের ব্যাপারে আমরা সারা পুরো বাংলাদেশের মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে। এই রাসেল ভাইপারটি এটা একটা সাপ, খুব ভয়ঙ্কর সাপ, একটু খুব বিষাক্ত সাপ। রাসেল ভাইপার সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু বলবো। রাসেল ভাইপার এটা মূলত 100 বছর আগে সাপের ব্যাপারে খুব কথা চলছিল। এই সাপের খুব প্রসিদ্ধ ছিল এই সাপের কথা। ইদানিং 100 বছর পর এসে রাসেল ভাইপার সম্পর্কে আবার নতুন করে একটা কথা ভাইরাল চলতেছে, খুব কথা ছড়িয়ে পড়তেছে। রাসেল ভাইপার আসলে এটা কি, এটা কেমন সাপ? এটা হলো খুব বিষাক্ত মারাত্মক সাপ। এটা এমন একটা সাপ, অন্যান্য সাপ মানুষ যদি সাপকে নাড়াচাড়া করে, নাড়া দেয়, কোনো কিছু করে, কোনো নাকে আক্রমণ করার চেষ্টা করে, তখনই অন্যান্য সাপগুলা কি করে, তাকে আক্রমণ করার চেষ্টা করে। মানুষ দেখলে অন্যান্য সাপরা এমনিতে চুপচাপ চলে যায়, ওনার জায়গায় উনি চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার মূলত ওইরকম অন্যান্য সাপের মতন। রাসেল ভাইপার সাপটি এমন একটা সাপ, যে সাপটি মূলত মানুষ দেখলে চলে যায়, মনে উনি দেখলে, মানুষ দেখলে বরং তার সামনে গতিতে আসে। অন্যান্য সাপের বিষ সম্পর্কে, বিষ আর রাসেল ভাইপারের বিষ কিন্তু ভিন্ন, এক না। রাসেল ভাইপার সাপটি যদি কাউকে কামড় দেয়, 20 সেকেন্ড এর ভিতর ওনার বিষটা, ওনার 6-7 প্রকারের বিষ আছে, এই বিষগুলা পুরা ফুসফুসে যখন পৌঁছে যায়, পুরা শরীরে আতঙ্ক হয়ে যায়। এমনকি বাঁচানোর আশঙ্কা খুবই কম, মানে 20%। উনি এমন একটা মারাত্মক সাপ। এখন সারা বাংলাদেশে এখন ছড়িয়ে পড়ছে রাসেল ভাইপার সাপের কথা। আমরা শুনতে পাচ্ছি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, বিভিন্ন অনলাইনে আমরা এগুলা দেখতে পাচ্ছি, এই ভিডিওগুলো ভাইরাল রাসেল ভাইপার সম্পর্কে খুব দেখতে পাচ্ছি, তাই না? আসলে জানি না কতটুকু সত্য, রাসেল ভাইপারটা কতটুকু সত্য, বাংলাদেশে কতটুকু আসছে, কতটুকু দেখা যাচ্ছে। আপনারা কেমন দেখছেন? আমি তো আজও দেখি না, আপনারা কেমন দেখছেন আমি তো জানি না। রাসেল ভাইপার আসলে হতেও পারে, রাসেল ভাইপারটা আসছে এমন হতে পারে, এমন ছড়িয়ে পড়তেছে এমন হতে পারে। মূলত রাসেল ভাইপার সাপটি এমন এক সাপ, যে সাপে এক নাগারে একবার বাচ্চা দিলে প্রায় প্রায় 50 থেকে 80টা মতো বাচ্চা দিতে পারে রাসেল ভাইপার। খুব মারাত্মক না? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি, যদি সত্যি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসেল ভাইপার সাপের সুবল থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করে। এই জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা আমি আমল আপনাদেরকে শিখিয়ে দেবো। এই দোয়াটি যদি পড়েন, ইনশাআল্লাহ সমস্ত বিষাক্ত, সমস্ত ধ্বংসাত্মক পোকামাকড় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। দোয়াটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে একটি দোয়া, যে দোয়াটি আমি আপনাদেরকে বলবো। ইনশাআল্লাহ আপনারা এই দোয়াটি শেখার জন্য খুব চেষ্টা করবেন এবং প্রতিদিন নিয়মিত সকাল সন্ধ্যা 3বার এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি যদি পড়েন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সমস্ত ধ্বংসাত্মক পোকামাকড়, সাপ, বিচ্ছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। ইনশাআল্লাহ আমরা প্রতিদিন নিয়মিত সকাল সন্ধ্যা 3বার এই দোয়াটি পড়ার জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।